বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অনুসরণী 3.1 এর বীজগণিত নিয়ে আলোচনা করব। আর সেই অধ্যায় থেকে সরলের থেকে আমি দুইটি দাগ তুলে রেখেছি। এখন চলো আমরা সেই দুইটি সরল সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো, গ নাম্বার দাগটা আমাকে কি বলছে? 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65। তাহলে দেখো 6.35 6.35 6.35 তিনটি আছে, আমি একটা কমন নিয়ে আসছি এবং তার সমান এ ধরেছি। এরপর দেখো কি আছে? 3.65 3.65 3.65 তিনটি আছে, আমি সেই জায়গায় একটা কমন নিয়ে তার সমান বি ধরেছি। এরপর দেখো প্রদত্ত রাশি। এখন দেখো আমরা দাগ থেকে সরাসরি অঙ্কের সমাধানটা সাজানোর চেষ্টা করব, একদম ইজি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব? 6.35, এই যে দেখো 6.35 তার সমান কত? এ, লিখছি এ। এরপর তো ডাকে কি আছে? ইনটু, আমি দিয়েছি ইনটু। এরপর আবার দেখো 6.35 তার সমান কত? এ, লিখছি এ। এরপর দেখো কি আছে? ডাকে প্লাস প্লাস। এরপর ডাকে 2 ইনটু। এরপর দেখো কি আছে? 6.35 তার সমান কত? এ, লিখছি এ। এরপর ইনটু ইনটু 3.65 সমান কত ধরেছিলাম? বি, লিখছি বি। এবার দেখো প্লাস প্লাস 3.65 সমান কত আমাদের ধরেছি? বি, লিখছি বি। ডাকে ইনটু ইনটু। এরপর আবার দেখো 3.65 সমান কত? বি, লিখছি বি। এখন দেখো আমরা কি করব? এই এ আর একসাথে গুণ করে দিলে হয় স্কয়ার, প্লাস এইগুলো একসাথে গুণ করে দাও, গুণ করে দিলে আসে 2a b প্লাস এই বি বি গুণ করলে হয় আমাদের বি স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে সমান কি? দেখো a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো এ এ মিলে গেছে, তাহলে দেখো এর মান কত দেয়া আছে? 6.35, মাঝখানে প্লাস প্লাস, এই যে বি, এই বি মিলে গেছে, তাহলে বির মান কত দেয়া আছে? 3.65 ফার্স্ট ব্র্যাকেট তার উপরে স্কয়ার। এখন দেখো 6.35 প্লাস 3.65 এই দুটি যদি আমি একসাথে গুণ করি তাহলে হয় আমার 10, তারপর হচ্ছে স্কয়ার। এখন দেখো 10 বর্গ করলে আমার আসে 100। তাহলে দেখো আমরা কত সহজেই সেই সরলের সমাধানগুলা করে ফেলেছি। দেখো এরপরে আমাদের আছে ঘ নাম্বার। এখন আমরা মুছে দিয়ে আমরা সরাসরি এখন ঘ নাম্বারে চলে যাব। তাহলে দেখো আমার ঘ নাম্বারটা কি দেয়া আছে? ঘ নাম্বারটা আমি যদি এখানে আগে লিখে নিই, তাহলে ঘ নাম্বারটা দেয়া আছে 2345 ইনটু 2345 মাইনাস 759 ইনটু 759 বাই 2345 মাইনাস 759। তাহলে দেখো 2345 তিনটি আছে, আমি কমন আকারে একটা নিয়ে আসতে পারি। আমি লিখতে পারি 2345 সমান এটাকে আমি এ ধরতে পারি। এরপর দেখো কি আছে? 759 তিনটি আছে, কমন আকারে আমি একটি নিয়ে আসতে পারি, এটা সমান আমি বি ধরতে পারি। এখন দেখো সুতরাং প্রদত্ত রাশি আমরা একদম সহজ, আমরা দাগ থেকেই অঙ্কটা সাজানোর চেষ্টা করব। এখন দেখো আমার কি দেয়া আছে? 2345 সমান আমি কত ধরেছিলাম? এ, লিখছি এ। এরপর দেখো ইনটু ইনটু 2345 সমান আমার কত? এ, লিখছি এ। এর মাঝখানে কি চিহ্ন? মাইনাস মাইনাস। 759 সমান কত ধরছি? বি, লিখছি বি। তাকে ইনটু ইনটু 759 সমান কত? বি, লিখছি বি। এরপর দেখো নিচে চলে আসো 2345 সমান কত? এ, লিখছি এ। মাইনাস মাইনাস 759 সমান কত? বি, লিখছি বি। এখন দেখো আমরা কি করতে পারি? নিচে যা আছে আমরা সেটাই লিখে দেই। এখন উপরে দেখো এ আর এ গুণ করলে হয় আমাদের এ স্কয়ার মাইনাস বি বি গুণ করলে হয় আমাদের বি স্কয়ার। তাহলে দেখো এখন কি হলো? নিচে যা আছে তাই, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে দেখো আমার এ স্কয়ার তারপরে মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস, এই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, নিচে হচ্ছে এ মাইনাস বি। এখন দেখো আমার এই উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কেটে দেওয়া যায়, কিন্তু কেটে দেওয়ার আগে আমাকে করতে হবে কি? যেহেতু উপরে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে নিচেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে নিতে হবে। তাহলে এখন দেখো এই এ মাইনাস বি বাই এ মাইনাস বি কেটে যায়, কেটে গেলে আমার এখানে কি থাকে? এ প্লাস বি। তাহলে এখন দেখো এই এ মিলে গেছে, তার মানে কত? 2345 প্লাস এই বি মিলে গেছে, তার মানে কত? 759। এখন দেখো
এই দুইটা মান আমি একসাথে যোগ করে দিতে পারি। তাহলে চলো যোগ করলে আমার কত আসে আমরা দেখি। 2345 যোগ 759 কত আসে আমার দেখো 3104। 3104 এটাই হচ্ছে আমার এই সরলের আনসার। তাহলে দেখো আমাদের কত সহজেই সরলের আনসারটি চলে এসেছে। তোমরা যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের জন্য একদম ইজি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।